মাছে চিনল বনের হরিণে মানুষ কোলে জন্ম নিয়ে চিনলাম না গো নবীরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আসমান বলে জমিন বলে আজ আমাদের খুশির দিন মক্কা নগরে জন্ম নিলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই বিশাল ধর্মীয় জলসার সুনামধন্য মহামাননীয় সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট রয়েছেন মুরব্বিয়ানে কেরাম, আমার সম্মুখে বসে থাকা অত্র অঞ্চলের মুরব্বিয়ানে কেরাম, ছাত্র যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে বসে থাকা অতি স্নেহের আদরের মা এবং বোনেরা, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা মজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছেন যে মজলিসের মধ্যে বসলে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহকে মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে নেই, সকলে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফার প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মুহতারাম, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ আমাদেরকে সর্বসুন্দর করে বানিয়েছেন, কথা বলেন ঠিক না ব্যাঠি? ভাই মুহতারাম, গরু, ছাগল, ভেড়া, পৃথিবীর জমিনের মধ্যে বহু জীবজন্তু রয়েছে, কথা বলেন ঠিক না ব্যাঠি? অন্যান্য জীবজন্তু যদি আমরা তাকিয়ে দেখি, সমস্ত জীব থেকে আল্লাহ আমাদেরকে সর্বসুন্দর করে বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, পৃথিবীর জমিনের মধ্যে আমরা কে কে আল্লাহর ওলি হইতে চাই? হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি সবার হাতকে কবুল মঞ্জুর করে নাও। ভাই মুহতারাম, দোস্ত বুজুর্গ, যদি আমরা পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর ওলি হইতে চাই, তাহলে সর্বপ্রথমে আমাদেরকে আরামের বিছানাকে ছেড়ে দিয়ে পৃথিবীর জমিনের মধ্যে কষ্ট করতে হবে, কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাত্রি যখন গভীর হয়ে যাবে তখন আমাদের আরামের বিছানাকে হারাম করে দিয়ে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইতে হবে। তাহাজ্জুদ নামাজ ছাড়া কোনো বান্দা আল্লাহর ওলি হইতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনের মধ্যে আরাম বিছানাকে ছেড়ে দিতে হবে। ভাই মুহতারাম, দোস্ত বুজুর্গ, কেমন করে আরাম বিছানাকে ছেড়ে দিতে হবে? বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন না নাই?
নাম শুনছেন গো? নাম শুনেছেন? পৃথিবীর জমিনের মধ্যে এত বড় একজন বাদশা ছিলেন, তার সঙ্গে আল্লাহর ওলিও ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি নরম বিছানার মধ্যে শুয়ে 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 আল্লাহর জিকির করতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নরম বিছানার মধ্যে শুয়ে 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 আল্লাহর জিকির করতেছে। ইতিমধ্যে তিনার বিল্ডিং এর উপরে কি যেন খটখট করে হাঁটতেছি। ডাক দিয়ে বললেন, কে এত রাত্রির মধ্যে আমার বিল্ডিং এর উপর দিয়ে হাঁটাহাঁটি করতেছি? ও ভাই বলো বলো, এত রাত্রির মধ্যে কে বিল্ডিং এর উপর দিয়ে হাঁটতেছু? এমন করে বলার সঙ্গে সঙ্গে ওই বান্দা ডাক দিয়ে বললেন, বাদশা আমার বেয়াদবি নেবেন না গো হুজুর, আমি রাত্রিবেলায় আমার উট হারিয়ে গেছি, ওই উট উটকানোর জন্য আমি আপনার বিল্ডিং এর উপরে উঠে গেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ওই বিল্ডিং এর উপরে জমিনের মধ্যে ওই বান্দার উট হারিয়ে গেছে, ওই হারিয়ে যাওয়ার পরে জমিনের মধ্যে উটকানো বাদ দিয়ে ওই বান্দা যদি, ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, বিল্ডিং এর উপরে উট উটকায়, ওই বিল্ডিং এর উপরে কি উট পাওয়া যাবে? কথা বলেন, উট পাওয়া যাবে না? উট পাওয়া যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে বাদশা জাহাপনা ডাক দিয়ে বললেন, ও ভাই পাগল, ও ভাই আদা পাগল, ও ভাই পাগল, তুমি কি পাগল হইছো নাকি? তোমার জমিনের মধ্যে উট হারিয়ে গেছে, জমিনের মধ্যে উটকানো বাদ দিয়ে তুমি কেমন করে আমার বিল্ডিং এর উপরে চড়ে গেলে? ডাক দিয়ে বললেন, বাদশা জাহাপনা শুনে নেন, জেনে নেন, আমি যদি পাগল হয়ে থাকি, আমার চাইতেও ডাবল পাগল হলেন আপনি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা জাহাপনা রাগ উঠে গেল, ডাক দিয়ে বলল, ভাই বলো বলো বলো, আমি কেমন করে ডাবল পাগল হইলাম? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, বাদশা জাহাপনা শুনে নেন, আপনি যেমন করে বলতেছেন আমার জমিনের মধ্যে উট হারিয়ে গেছে, জমিনের মধ্যে উটকানো বাদ দিয়ে আমি আপনার বিল্ডিং এর উপরের মধ্যে উঠেছি গো বাদশা জাহাপনা, আপনি তার জন্য আমাকে বলতেছেন পাগল? ও বাদশা, আপনি নরম বিছানার মধ্যে শুয়ে শুয়ে আল্লাহর জিকির করতেছেন, ওই নরম বিছানার মধ্যে শুয়ে থেকে আমার আল্লাহকে পাওয়া যাবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর করে বলে দিলেন আমার ভাইয়েরা। তাহলে বোঝা গেল পৃথিবীর জমিনের মধ্যে নরম বিছানার মধ্যে শুয়ে থাকলে আমার আল্লাহকে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনের মধ্যে আমরা যদি আল্লাহর ওলি হইতে চাই, তাহলে পৃথিবীর জমিনের মধ্যে আমাদেরকে নরম বিছানা ছেড়ে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, তাহলে আজ থেকে ওয়াদাবদ্ধ হয়ে নেই, জিন্দেগির মধ্যে কোনো দিন তাহাজ্জুদের নামাজ কাজা করব না। হাত তুলে দেখাই, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি সবার হাতকে কবুল মঞ্জুর করে নাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল সর্বপ্রথম আমাদেরকে নফল নামাজ পড়তে হবে, তাহলে পৃথিবীর জমিনের মধ্যে আমরা ওলি হইতে পারবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তারপরে আরেকটা আমল আছে, ওই আমল যদি আপনি করতে পারেন গো, তাহলে আপনি নিশ্চয় নিশ্চয় আল্লাহর ওলি হইতে পারবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, পৃথিবীর জমিনের মধ্যে কোন বান্দা যদি দেশ বিরোধী কাজ করে নাই, তাহলে ওই কাজটা কোর্টের মধ্যে যায় না নাই? জোরে বলেন, যায় না নাই? যখন ওই কেসটা কোর্টের মধ্যে চলে যায়, ওই কেসটা লড়াই করার জন্য পৃথিবীর জমিনের মধ্যে উকিলের প্রয়োজন হয় না নাই? জোরে বলেন, হয় না নাই? আমার ভাইরা, পৃথিবীর জমিনের মধ্যে কোন বান্দা যদি দেশ বিরোধী কাজ করে না,
তাহলে ওই কেসটা কোর্টের মধ্যে যায়, কোর্টের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই কেসটা লড়াই করার জন্য পৃথিবীর জমিনের মধ্যে উকিলের প্রয়োজন হয়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ এত সুন্দর আমাদেরকে জিন্দেগি দিলেন, এই জিন্দেগির ভিতরে আমরা গুনাহ করছি না নাই? আমার ভাইরা আমার, আমরা গুনাহ করছি না নাই? প্রত্যেকটা বান্দার জীবনের মধ্যে গুনাহ রয়েছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ভাই গো, একজন ভাই দাঁড়িয়ে বলেন জিন্দেগির মধ্যে আমি কোনো গুনাহ করি নাই, এমন কোন ভাই আছে গো জমিনের মধ্যে? হাত তোলেন তো দেখি। কেউ নাই, 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 নাই। প্রত্যেকটা বান্দার জিন্দেগির ভিতরে গুনাহ রয়েছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আমাদেরকে জিন্দেগি দিলেন। এই জিন্দেগি দেওয়ার পর আমরা জমিনের মধ্যে এসে, পৃথিবীর মধ্যে এসে আমরা শরীয়ত বিরোধী কাজ করতেছি। কথা বলেন ঠিক না ব্যাঠিক? মদ খাইতেছি, জুয়া খেলতেছি, পৃথিবীর জমিনের মধ্যে বহুত নাজায়েজ কাম আমরা করতেছি। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার ভাইরা, এই যে গুনার কাজগুলো আমরা করতেছি, আমাদেরকে কিন্তু একদিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমরা যখন আল্লাহর কাঠগড়ার মধ্যে চলে যাব, আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর কাঠগড়ায় যখন আমরা যাব, ওই সময় আমাদের উকিলের প্রয়োজন আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী আমার এত সুন্দর করে বলে দিলেন, পৃথিবীর জমিনের মধ্যে কোন আমার উম্মত যদি দুইটা আমল করতে পারে, ওই দুইটা আমল বান্দাকে সাফায়াত করে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, বিশ্ব নবী আমার বললেন, ওয়ালাস সিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনিল আবদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, বিশ্ব নবীজি এত সুন্দর করে বলে দিলেন, ওয়ালাস সিয়ামু ওয়াল কুরআন, কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র রমজান মাসের রোজা আর এবং পবিত্র কোরআন শরীফ বান্দাকে শাফায়াত করে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, রমজান মাসের মধ্যে আমাদেরকে রোজা রাখতে হবে। আর দ্বিতীয়ত হলো পবিত্র কোরআন শরীফ বান্দাকে শাফায়াত করে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যার মধ্যে আনা হয়েছে সূরা রহমান, সূরা ইয়াসিন, সূরা বাকারা, এই সমস্ত সূরাগুলো আল্লাহর কাছে গিয়ে বলবে, মাবুদ, ওগো আল্লাহ, তোমার এই বান্দা পৃথিবীর জমিনের মধ্যে আমাদেরকে কষ্ট করে তেলাওয়াত করেছে রে আল্লাহ। ওগো আল্লাহ, তোমার এই বান্দাকে মাফ করিয়া দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন করে যখন ওই সূরাগুলো আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরাগুলির কথা শুনে ওই বান্দাকে মাফ করে দিয়ে ওই বান্দাকে জান্নাতের ফয়সালা করে দেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে এই কোরআন শিক্ষার প্রয়োজন আছে না নাই? আমার ভাইরা, পৃথিবীর জমিনের মধ্যে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, এখন যদি কোনো মুসলমানকে বলা হয় ও ভাই বলেন বলেন আপনারা কয়জন কোরআন তেলাওয়াত করতে পারেন, যদি জিজ্ঞাসা করা হয় 100 জনের মধ্যে 99 জন বলবে হুজুর আমি পৃথিবীর জমিনের মধ্যে কোরআন তেলাওয়াত করতে জানি না। কথা বলেন ঠিক না বে ঠিক? কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, এই কোরআনের বহুত বড় ফজিলত রয়েছে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন না নাই? আমার ভাইরা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনার জামানার মধ্যে তিনি একদিন ঘুমের মধ্যে রয়েছেন, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মধ্যে গায়েবী আওয়াজ দিয়ে বললেন, ওরে গাজ্জালী শুনে নাও, শুনে নাও, তোমার পার্শ্ববর্তী এলাকার মধ্যে আমার একজন বন্ধু নাম হলো আব্দুর রহমান, ওই আমার বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওরে গাজ্জালী যাও যাও যাও, ওই এলাকার মধ্যে যাও, ওই এলাকার মধ্যে এমন কোনো মানুষ নাই আমার বন্ধুকে যে গোসল করিয়ে জানাজা দিবে, ওই রকম মানুষ ওই এলাকার মধ্যে নাই। ওরে গাজ্জালী যাও 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 যাও, ওই আমার বন্ধুর কাছে চলে যাও। এমন করে যখন বললেন, আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ফজরের নামাজ পড়ে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ওই এলাকার মধ্যে যাওয়া আরম্ভ করে দিলেন। যাইতে 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 হঠাৎ করে একজন বান্দার সঙ্গে দেখা হয়ে গেল। ডাক দিয়ে বললেন, ভাই বলেন 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 আব্দুর রহমানের বাড়িটা কোথায়? সঙ্গে সঙ্গে দেখিয়ে দিয়ে বললেন, হুজুর গো ওই যে হলো আব্দুর রহমানের বাড়ি। এমন করে দেখিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আব্দুর রহমানের বাড়ির মধ্যে চলে গেলেন। গিয়ে দেখতেছে আব্দুর রহমানের সন্তানগুলি তার বাবার লাশের বুকলে বসে 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 কাঁদতেছে আর বলতেছে, ওগো আল্লাহ গো, হে কেমন তুমি আমাদের পরীক্ষার মধ্যে ফেলে দিলে রে আল্লাহ। ওগো আল্লাহ, এমন সময় আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল রে আল্লাহ। এই এলাকার মধ্যে একজন মানুষ নাই আমার বাবার থেকে গোসল করিয়ে জানাজা দেবে। ওগো আল্লাহ, এখন আমার বাবাকে আমি কি করব? কথা বলেন ঠিক না বে ঠিক? এমন করে বসে বসে আল্লাহর কাছে কাঁদতেছে। পিছন দিক থেকে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, ওগো আব্দুর রহমানের সন্তান শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত তোমরা করতেছো, মনে হয় আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ডাক দিয়ে বললেন, আব্দুর রহমানের সন্তান শুনে নাও, আমি তোমাদের বাবার গোসল দিয়ে জানাজা দেওয়ার জন্য এসেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন আব্দুর রহমানের সন্তান গুলিনকে সঙ্গে করে নিয়ে গোসল যখন কমপ্লিট করলেন, ভাই গোসল কমপ্লিট করার পরে জানাজা নামাজ কমপ্লিট করলেন। কমপ্লিট করার পর আব্দুর রহমানের সন্তানকে ডাক দিয়ে বললেন, ওগো সন্তান বলো বলো, তোমার বাবা এই জিন্দেগির মধ্যে এমন কি আমল করেছে যে আমলের জন্য তোমার বাবাকে আল্লাহ আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন করে যখন জিজ্ঞাসা করেছেন, আব্দুর রহমানের সন্তান কান্না আরম্ভ করে দিয়েছেন, হুজুর হুজুর গো, আমার বাবা দুনিয়ার মধ্যে একজন সাধারণ মানুষ ছিল গো হুজুর। ও গো হুজুর, আবার বাবা যে এমন আমল করেছে আমার তো মনে হইতেছে না গো হুজুর, মনে হয় আমার মা বলতে পারবে। সঙ্গে সঙ্গে গুটি গুটি পায়ে পর্দার আড়াল থেকে আব্দুর রহমানের স্ত্রীকে ডাক দিয়ে বললেন, বুবুজান বলেন বলেন বলেন
আপনার স্বামী দুনিয়ার জমিনের মধ্যে এমন কি আমল করেছে যে আমলের জন্য আপনার স্বামীকে আল্লাহ আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন করে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বললেন, হুজুর, আমার স্বামী পৃথিবীর জমিনের মধ্যে এমন কোন আমল করতে পারে নাই গো হুজুর। ও গো হুজুর, আমার স্বামী পৃথিবীর জমিনের মধ্যে একটা আমল ছিল, সে আমলটা হলো আমার স্বামী পৃথিবীর জমিনের মধ্যে কোনদিন 5 ওয়াক্ত নামাজকে ছেড়ে দিতেন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন করে যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে বলতে যে, হুজুর গো, আরেকটা আমার স্বামীর একটা আমল ছিল গো হুজুর। সেই আমলটা হলো ফজরের নামাজ পড়ে আমার স্বামী একটা আমল করতো গো হুজুর। হুজুর, আমার স্বামী ফজরের নামাজ পড়ে পবিত্র কোরআন শরীফকে গুছিয়ে দেখতেন আর বলতেন, মাবুদ গো, ওগো আল্লাহ, এই কোরআন তো আমি পড়তে জানি না আল্লাহ, এই কোরআন তো তেলাওয়াত করতে জানি না। ওগো আল্লাহ, আলিম ওলামাদের মুখ থেকে শুনেছি, ওগো আল্লাহ, এই কোরআনের উসিলা করে তুমি আমাকে মাফ করে দিও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, ওগো আব্দুর রহমানের স্ত্রী, শুনে নাও, আমি টের পেয়ে গিয়েছি আপনার স্বামীকে কেন আল্লাহ আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনের মধ্যে কোরআন তেলাওয়াত করতে জানতেন না, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু কোরআনকে অন্তর থেকে মোহাব্বত করেছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন তেলাওয়াত করতে জানতেন না, কিন্তু কোরআনকে অন্তর থেকে মোহাব্বত করেছিলেন, যার জন্য আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহ আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। পিছনে যে ভাই দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে বলছি আপনারা বসে যান ভাই, বসে গেলে খুব ভালো দেখা যায়। আর পিছনে যে ফাঁকা জায়গাগুলো আছে গো ভাই, পুরা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সামনে পিছনে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাটা পুরা করেন ভাই। একটু এগিয়ে আসেন গো, আসেন ভাই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার ভাইরা, পৃথিবীর জমিনের মধ্যে কোরআন শিক্ষার প্রয়োজন আছে না নাই? আমার ভাইরা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে ওয়াদাবদ্ধ হয়ে নেই, আপনার আমার সন্তানকে কোরআনের শিক্ষা দিব ইনশাআল্লাহ। হাত তুলে দেখাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সবার হাতকে কবুল মঞ্জুর করে নাও। কোরআন শিক্ষা এমন একটা বস্তু আমার ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, কোন বান্দা যদি একটা হরফ তেলাওয়াত করে, একটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে
10টি করে লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনের মধ্যে আমরা যদি নিজের সন্তানকে যদি কোরআন তেলাওয়াত করনেওয়ালা বানাইতে পারি, কোরআন পড়নেওয়ালা যদি বানাইতে পারি, নিশ্চয় 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 এই কোরআন আমাকে আপনাকে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার আমার সন্তান যদি কোরআন তেলাওয়াত করনেওয়ালা হয়ে যায়, দোয়া দরুদ করনেওয়ালা যদি হয়ে যায়, মাহতারাম দোস্ত বুজুর্গ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কোন সন্তান যদি বাবার জানাজার সামনে দাঁড়িয়ে চোখের এক ফোঁটা পানি ফালাইতে পারে, চোখের পানি বাহির হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত বাবা মার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন শিক্ষার প্রয়োজন আছে না নাই? আমি আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনার আমার জিন্দেগীর আমল দিয়ে কি আমরা জান্নাতে যেতে পারবো গো? জিন্দেগীর আমল দিয়ে জান্নাতে যেতে পারবো? আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। পৃথিবীর জমিনের মধ্যে আমরা যে আমলগুলি করতেছি, এই আমল দিয়ে আমরা কোনদিন আল্লাহর জান্নাতে যেতে পারবো না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমাদের আমল হলো কেমন আমল? আমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দোকানের সমস্ত হিসাব আমাদের নামাজের মধ্যে এসে, কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, তাহলে বোঝা গেল এই নামাজ আমাদের কোনো উপকারের মধ্যে আসবে না। কথা বলেন ঠিক না ঠিক? ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, জিন্দেগীর আমল দিয়ে আমরা যদি কেউ জান্নাতের মধ্যে যেতে না পারি, আপনার আমার সন্তানকে যদি একজন কোরআনের হাফিজ বানাইতে পারি, নিশ্চয় 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 ওই কোরআনের হাফিজের উসিলা করে আপনাকে আমাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পৃথিবীর জমিনের মধ্যে 99% মানুষ কোরআন তেলাওয়াত করতে জানে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনের মধ্যে আমাদের মা বোন দুনিয়ার জমিনের মধ্যে রয়েছে। আমার ভাইরা, ঘরের মধ্যে কোরআন শরীফ পড়ে থাকি, কিন্তু মা বোন কোরআন তেলাওয়াত করে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন তেলাওয়াত করা বাদ দিয়ে রাত্রি বেলায় বসে 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 সিরিয়াল দেখে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন তেলাওয়াত যদি আপনি পৃথিবীর জমিনের মধ্যে করতে পারেন গো, আপনার সন্তান পৃথিবীর জমিনের মধ্যে আব্দুল কাদের জিলানীর মতো হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনের মধ্যে এই কোরআন আপনাকে আমাকে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, দুনিয়ার জমিনের মধ্যে আমরা কাঠ চিনি নাই? কাঠ চিনি গো? এই যে কাঠ দিয়ে ঘর বানাতে কাঠ চিনি নাই? আমার ভাইরা, এই কাঠ যখন আমাদের পায়ের সঙ্গে লেগে যায়, আমরা কি কখনো চুম্বন করি গো? চুম্বন করি গো? কখনোই চুম্বন করি না। কিন্তু পবিত্র কোরআনের সঙ্গে যে কাঠের রেহালটা রয়েছে, ওই রেহালের সঙ্গে যখন আমাদের পা লেগে যায়, সঙ্গে সঙ্গে আমরা চুম্বন করে নেই। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, এই কাঠের কোনো দাম নাই, কোনো দাম নাই, কিন্তু কোরআনের সংস্পর্শ হওয়ার জন্য আল্লাহ ওই কাঠের দাম বাড়িয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করতে চাই, দুনিয়ার মধ্যে আমরা কাপড় চিনি গো? কাপড়ের সঙ্গে আমাদের পা লাগে না নাই? আমাদের পা লেগে যায়, কিন্তু কখনোই আমরা ওই পা দিয়ে যখন লেগে যায়, আমরা ওই কাপড় কখনোই চুম্বন করি না। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু কোরআনের সঙ্গে যে কাপড়টা রয়েছে, যে কাপড় দিয়ে কোরআনকে পেঁচিয়ে রাখা হয়, আমার ভাইরা, ওই কোরআনের সঙ্গে যে কাপড়টা রয়েছে, ওই কাপড়ের সঙ্গে যখন আমাদের পা লেগে যায়, তখন আমরা ওই কাপড়কে চুম্বন করি। কথা বলেন ঠিক না ঠিক? ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, পৃথিবীর জমিনের মধ্যে কাপড়ের কোনো দাম নাই, দাম নাই। যখন কোরআনের সঙ্গে সংস্পর্শ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন ওই কাপড়কে দুনিয়ার মধ্যে ইজ্জতি করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করতে চাই। পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ আমাদেরকে মাসের ভিতরে সপ্তাহ দিছে না নাই? সপ্তাহ দিছে না নাই গো? পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাসের ভিতরে সপ্তাহ দিয়েছেন। এই সপ্তাহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোন দিনটা সর্বসুন্দর করে বানিয়েছেন? জোরে বলেন, কোন দিনটা সর্বসুন্দর করে বানিয়েছেন? শুক্রবারকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে সর্বসুন্দর করে বানিয়েছেন। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন ভাই। আল্লাহ এই শুক্রবারকে কেন এত মর্যাদাশীল করে দিলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই শুক্রবারকে মর্যাদাশীল করে দেওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই শুক্রবারের দিন পবিত্র কোরআন নাযিল করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করতে চাই। পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ আমাদের 12টা মাস দিয়েছে না নাই? এই 12টা মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন মাসটা সর্বসুন্দর করে বানিয়েছেন? জোরে বলেন। রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে সর্বসুন্দর করে বানিয়েছেন। হাদিসের ব্যাখ্যার মধ্যে আনা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসকে এত সুন্দর করে কেন বানালেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাযিল করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল এই কোরআনের পক্ষে যারাই থাকতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়ার মধ্যেই ইজ্জতি বানিয়ে দেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল পৃথিবীর জমিনের মধ্যে কোরআন শিক্ষার প্রয়োজন আছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনের মধ্যে আমরা যে গুনার কাজগুলি আমার ভাইরা, আমরা বন্ধুগণ করতেছি, কঠিন কিয়ামতের ময়দানে এমন একটা পরিস্থিতি হয়ে যাবে, ছেলে বাবার সঙ্গে দেখা হয়ে যাবে, বাবা ছেলেকে দেখে পালিয়ে যাবে, বাবার সঙ্গে ছেলের দেখা হয়ে যাবে, ছেলে বাবাকে দেখে পালিয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? মা বাবার সঙ্গে দেখা হয়ে যাবে, সবাই সবাইকে দেখে পালিয়ে যাবে, কেউ কাউকে চিনবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই সময় আমরা কে কে আল্লাহর নবীর সঙ্গে থাকতে চাই? হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি সবার হাতকে কবুল মঞ্জুর করে নাও। আমরা সবাই নবীর সঙ্গে থাকতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? বিশ্ব নবী আমার বললেন, ইন্না আউলান নাসি বিয়াউমিল কিয়ামাহ আকসারুহুম আলাইহিস সালাহ। নবীজি বললেন, কঠিন কিয়ামতের দিন আমার কোন উম্মত যদি আমি নবীর সঙ্গে থাকতে চাই, তাহলে ওই আমার উম্মত যেন আমার প্রতি বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে পৃথিবীর জমিনের মধ্যে আমাকে আপনাকে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দরুদের এমন ফজিলত রয়েছে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একবার হজ করার জন্য গেলেন। হজের মধ্যে যখন গেলেন, হজ করতেছেন ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, হঠাৎ করে একজন যুবকের দিকে লক্ষ্য করে দেখে একজন যুবক অন্যান্য দোয়া বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহর নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি গুটি 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 পা হেঁটে হেঁটে ওই যুবকের কাছে গিয়ে বলতেছেন, যুবক, বলো বলো বলো, তুমি কি অন্য দোয়া জানো না? অন্য দোয়া বাদ দিয়ে তুমি কেন বারবার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করতেছো? এমন করে যখন জিজ্ঞাসা করেছেন, সঙ্গে সঙ্গে ওই যুবক কান্নাকাটি আরম্ভ করে দিয়েছেন। কাঁদতেছেন আর বলতেছেন, হুজুর গো, এই দরুদের যে ফজিলত রয়েছে গো হুজুর, আমি জীবনে কোনোদিন ভুলবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, ও যুবক, বলো বলো সেই দরুদের কি ফজিলত, তুমি আমাকে দয়া করে একটু খুলে বলো। সঙ্গে সঙ্গে ওই যুবক কাঁদতেছে আর বলতেছেন, হুজুর গো, কয়েক বছর আগে আমি আমার বাবা হজ করার জন্য এসেছিলাম। কি করার জন্য গো? জোরে বলেন। হজ করার জন্য এসেছিলাম। হজ কমপ্লিট করার পর আমি আর আমার বাবা হজ কমপ্লিট করে বাড়ির দিকে যাইতেছিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ কাঁদতেছে আর বলতেছে, হুজুর গো, রাস্তার মধ্যে যাইতে যাইতে আমার বাবার ইন্তেকাল হয়ে গেল। আমি আমার বাবাকে ইন্তেকাল অবস্থা, মৃত অবস্থায় রাস্তার কাছে বসে 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 কাঁদতেছি। হঠাৎ করে লক্ষ্য করে দেখি আমার বাবার চেহারা কুকুরের মতো হয়ে গেল। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। হুজুর গো, আমি মনে মনে চিন্তা করতেছি গো, হুজুর, এখন যদি কোনো মানুষ দেখে তাহলে মনে মনে ভাববে, মনে হয় এই মানুষটা জমিনের মধ্যে খুব খারাপ মানুষ ছিল, যার জন্য এই মানুষটার চেহারা কুকুরের মতো হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, এমন করে বলতে জোনার কাঁদতেছেন, হুজুর গো, কাঁদতেছি কাঁদতেছি, রাত্রি গভীর হয়ে গেছে গো হুজুর, আমি যে কখন ঘুমিয়ে পড়েছি আমি বলতে পারি না। ঘুমের মধ্যে দেখি একজন সুন্দর মানুষ এসে আমার বাবার কাছের মধ্যে এসে আমার বাবার চেহারার মধ্যে হাত লাগানোর সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারা চন্দ্রের চেয়েও সুন্দর হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন যখন হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমি কাছে গিয়ে বলতে, হুজুর গো, বলেন বলেন হুজুর, আপনি কে? আমার এত বড় উপকার করে গেলেন গো হুজুর। এমন করে জিজ্ঞাসা করার পরে ওই সুন্দর মানুষটি ডাক দিয়ে বলল, ওরে বান্দা, শুনে নাও, আমি হলাম আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন করে বলার সঙ্গে সঙ্গে হুজুর গো, আমি স্বপ্নের মধ্যে কান্নাকাটি আরম্ভ করে দিলাম। ডাক দিয়ে বললাম, হুজুর, ওগো হুজুর, আপনি আমার এত বড় উপকার কেন করলেন হুজুর? আমার বাবার এত বড় উপকার কেন করলেন গো হুজুর? ডাক দিয়ে বললেন, ওরে উম্মত, শুনে নাও, তোমার বাবা জমিনের মধ্যে আমার প্রতিদিন 300 বার দরুদ শরীফ পাঠ করেছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই দরুদটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গেছে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারেন নাই, আমাকে পৃথিবীর জমিনের মধ্যে তোমার বাবার কাছে পাঠিয়ে দিয়েছেন। আমার ভাইরা ডাক দিয়ে বললেন, ওগো যুবক, শুনে নাও, আমি এখানে এসে তোমার বাবাকে জান্নাতি করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে পৃথিবীর জমিনের মধ্যে আমাদের দরুদ শরীফ পাঠ করা প্রয়োজন আছে না নাই? ইনশাআল্লাহ কমাস কম দিনের মধ্যে 100 বার করে দরুদ শরীফ পাঠ করব। হাত তুলে দেখাই, কে কে দরুদ শরীফ পাঠ করবে? হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সবার হাতকে কবুল মঞ্জুর করে নাও। ভাই মুহতারাম, দোস্ত, বুজুর্গ, বলতেছিলাম ওই কঠিন কিয়ামতের ময়দান এমন একটা পরিস্থিতি হয়ে যাবে মেহতারাম দোস্ত বুজুর্গ, জাহান্নাম চতুর্দিক থেকে, পৃথিবীর মধ্যে মেহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ যখন হাসর নাসর করবেন, আল্লাহ যখন বান্দাদের হিসাব নিকাশ নেবেন, ওই সময় ভাই মেহতারাম দোস্ত বুজুর্গ, চতুর্দিক থেকে জাহান্নামের আগুন বান্দাদেরকে খাওয়ার জন্য, গ্রাস করার জন্য চতুর্দিক থেকে হাউ হাউ করে আসবে। বন্ধুগণ, আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 শিকল দিয়ে বেঁধে রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 70,000 শিকল দিয়ে বেঁধে রাখবেন। বন্ধুগণ আমার,
70,000 শিকলের মধ্যে, প্রত্যেকটা শিকলের মধ্যে আল্লাহ 70,000 করে ফেরেশতা রেখে দেবেন। বন্ধুগণ আমার, চতুর্দিক থেকে যখন জাহান্নামের আগুন হাউ হাউ করে আসবে, বন্ধুগণ আমার, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা গ্লাসের মধ্যে করে পানি অল্প নিয়ে ওই জাহান্নামের আগুনের মধ্যে ছিটিয়ে দেবে। ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন নিভে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু সংখ্যক ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, পৃথিবীর জমিনের মধ্যে দেখেছি রে আল্লাহ কত জায়গার মধ্যে আগুন ধরেছে, সেই আগুন নেভানোর জন্য বহুত পানির প্রয়োজন হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? একটা বাড়ির মধ্যে যদি আগুন লেগে যায়, তাহলে ওই আগুন নেভানোর জন্য পৃথিবীর জমিনের মধ্যে বহুত পানির প্রয়োজন আছে। কথা বলেন ঠিক না ঠিক? ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, কিছু সংখ্যক ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, বলেন বলেন বলেন, পৃথিবীর জমিনের মধ্যে আগুন ধরলে কত পানির প্রয়োজন হয়েছে গো আল্লাহ। তুমি ওই দুনিয়ার আগুন থেকে তো জাহান্নামের আগুনকে 70 গুণ বেশি করে বানাইয়াছো রে আল্লাহ। ওগো আল্লাহ, এই সামান্য পানি দিয়ে তুমি কেমন করে জাহান্নামের আগুন নিভিয়ে দিলে? এমন করে বলার সঙ্গে সঙ্গে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে শুনে নাও, পৃথিবীর জমিনের মধ্যে ওই পানি সেই পানি না, আমি যে পানি দিয়ে আগুন নিভিয়ে দিলাম, এই পানি সেই পানি না। ও গো ফেরেশতা, শুনে নাও, এই পানি হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি। রাত্রি যখন গভীর হয়ে গিয়েছে, আমার বান্দা ঘুমায় নাই, জিন্দেগীর মধ্যে তাদের গুনার কথা স্মরণ করে আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে, কাঁদছে। ও ফেরেশতা শুনে নাও, শুনে নাও, ওই পানি আমি বৃথা যাইতে যাই নাই, ওই সমস্ত পানি আমি এই গ্লাসের মধ্যে সংরক্ষণ করে রেখে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, পৃথিবীর জমিনের মধ্যে আপনাকে আমাকে যদি আল্লাহর জাহান্নামের আগুন যদি আমরা হারাম করতে চাই, তাহলে পৃথিবীর জমিনের মধ্যে আমাদেরকে চোখের পানি ফেলাইতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, পৃথিবীর জমিনের মধ্যে আমাদের কার কার গুনাহ আছে? হাত তুলে দেখাই। সবার গুনাহ আছে না নাই? হাত তুলে দেখাই। ওগো আল্লাহ, দেখো দেখো কত বান্দা তোমার দরবারে হাত উত্তোলন করেছে রে আল্লাহ। ওগো আল্লাহ, তুমি আমাদের সকলের গুনাহগুলিকে মাফ করে দাও। জোরে বলেন আমিন। আমার ভাইরা, প্রত্যেকটা বান্দার জীবনের মধ্যে গুনাহ রয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমরা সবাই গুনাহ নিয়ে কবরে যাইতে চাই গো, গুনাহ নিয়ে কবরে যাইতে চাই। আমরা কেউ গুনাহ নিয়ে কবরের মধ্যে যাইতে চাই না। তার কারণটা হলো, কবরের আযাব এত আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক না ঠিক? শাহবাজ মাইনগঞ্জ যদি তেনাদের জিন্দেগির ভিতরে যদি কোনো গুনাহ হইতো, আমার ভাইরা সঙ্গে সঙ্গে তওবা করে নিত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রত্যেকটা বান্দার জিন্দেগির মধ্যে গুনাহ রয়েছে। গুনাহ করতে 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 আমাদের জিন্দেগি ধ্বংস করে দিয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এত সুন্দর করে বলে দিলেন, ওয়ামা, ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা শুনে নাও, জিন্দেগির মধ্যে গুনাহ করতে 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 তোমাদের জিন্দেগিকে ধ্বংস করে দিয়েছো রে বান্দা। ওরে বান্দা শুনে নাও, শুনে নাও, আমার রহমত থেকে কোনোদিন নৈরাশ হয়ে যাও না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের প্রত্যেকটা বান্দার জিন্দেগির মধ্যে গুনাহ রয়েছে। প্রত্যেকটা বান্দার জিন্দেগির মধ্যে গুনাহ রয়েছে। ভাইজান
যদি গুনাহ রয়েছে তাহলে প্রত্যেকটা বান্দাকে তওবা করা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে ইনশাআল্লাহ তওবা করে নিলাম, জিন্দেগির মধ্যে কোনোদিন গুনার কাজ করব না। হাত তুলে দেখাই, হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি সবার হাতকে কবুল মঞ্জুর করে নাও। আমার ভাইরা, সাহাবারা কেমন করে তওবা করেছিলেন? হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন না নাই? নাম শুনছেন না নাই? হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ ওই হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকটা বাড়ির দায়িত্ব দিয়ে সাহাবাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানের মধ্যে চলে গেলেন। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকটা বাড়ির দায়িত্ব দিয়ে সাহাবাদেরকে নিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানের মধ্যে চলে গেলেন। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, ময়দানের মধ্যে যাওয়ার পরে ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ এদিকে দেখেন হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করে, একটা বাড়িতে শুধুমাত্র একজন মহিলা ছিলেন, সেই মহিলা সাহাবিয়ার বাড়িতে হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢুকে ওই মহিলার হাত ধরে ফেলেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, সঙ্গে সঙ্গে ওই মহিলা সাহাবিয়া ডাক দিয়ে বললেন, এ ভাই সালাবা, তুমি তো আমার হাত ধরেছো কুমন্ত্র নিয়ে, কুবুদ্ধি নিয়ে। ও সালাবা, শুনে নাও, শুনে নাও, তুমি মনে করতেছো বাড়িতে কেউ নাই, কিন্তু আমাদের কি একজন দেখতেছে, সেটা কি? জোরে বলেন আল্লাহ। হে সালাবা, আল্লাহ কিন্তু আমাদেরকে দেখতেছে। ওরে সালাবা, তুমি এখনই এখান থেকে চলে যাও। বন্ধুগণ আমার, এমন করে যখন বলেছেন, সঙ্গে সঙ্গে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ খুলে গিয়েছেন। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, এমন একটা পরিস্থিতি হয়ে গেলেন, ভাইজান সঙ্গে সঙ্গে মনে মনে ভাবতেছে, আমি যে গুনার কাজ করেছি, আমার এই চেহারা বিশ্ব নবীর কাছে কেমন করে আমি তুলে ধরবো, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেমন করে যাব। এমন করে যখন মনে মনে ভাবতেছি, ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছে, এমন করে মনে মনে ভাবতে ভাবতে আমার ভাইরা, তার মনে হলো আমি আর এলাকার মধ্যে থাকবো না। সঙ্গে সঙ্গে পাহাড়ের মধ্যে চলে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন করে করে যখন পাহাড়ের মধ্যে যখন চলে গেলেন, বিশ্বনবীজি এবং সাহাবা আজমাইনগণ যুদ্ধের ময়দান থেকে যুদ্ধ করে, যুদ্ধের ময়দানের মধ্যে জয়ী হয়ে আবার মদিনার জমিনের মধ্যে ফিরে আসলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন মদিনার জমিনের মধ্যে যখন ফিরে আসলেন, মদিনার জমিনের মধ্যে আসার পর হযরত সালাবাকে খোঁজ করলেন। তখন কয়েকজন সাহাবা ওই সালাবার কীর্ত কারখানাকে সমস্ত বলে দিলেন। জোরে লা ইলাহা। পিছনে যারা দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে বলছি, এখনই দোয়া হবে ইনশাআল্লাহ। আসেন আসেন ভাই, যারা দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে অনুগ্রহ করে বলছি, আপনারা এই প্যান্ডেলের ভিতরে এসে বসে যান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে যখন মনে মনে ভাবতেছি, আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন খবর পৌঁছে গেলেন, সাহাবা এমন এমন কাজ করেছে সালাবা, এই কাজের জন্য বিশ্ব নবীজি অন্তরের মধ্যে খুব কষ্ট পাইলেন। আমার সালাবা এত বড় কেমন করে খারাপ কাজ করতে পারি? ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে খুব কষ্ট পাইলেন। এদিকে হযরত সালাবা খবর পেয়েছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে এসেছেন। সঙ্গে সঙ্গে সালাবা বহুদিন হয়ে গেল কোনো খানা দানা করতেছে না। লাহে 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 করে হযরতে আলীর দরবারে গিয়ে বলতেছেন, আলী ভাই, ও ভাই, বলেন বলেন বলেন, আমি যে গুনার কাজটা করেছি, এই গুনাহ আমার আল্লাহ মাফ করব কিনা? এমন করে যখন বললেন, সঙ্গে সঙ্গে আলী ডাক দিয়ে বললেন, ওরে সালাবা, যাও যাও যাও, মনে হয় আমার আল্লাহ তোমাকে মাফ করবে না। এমন করে যখন বললেন, সঙ্গে
সঙ্গে হযরত সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেলেন। ডাক দিয়ে বললেন, উসমান ও ভাই, বলো বলো আমি জমিনের মধ্যে যে গুনার কাজটা করেছি গো ভাই, ও গো ভাই, বলো 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 আমার এই গুনাহ আমার আল্লাহ মাফ করবে কিনা। এমন করে বলার সঙ্গে সঙ্গে কিছু বুঝছে নাকি আমার ভাইরা, আমার বন্ধুগণ, খারাপ লাগতেছে গো, যদি খারাপ লাগে তাহলে শেষ করে দিই, অসুবিধা নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আসলে একটা অসুবিধা, যেহেতু লকডাউনের সময় কথা বলেন, ঠিক না ভাই? ঠিক ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, যতটুকুই বললাম ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, যদি আমরা আমল করার চেষ্টা করি ইনশাআল্লাহ নিশ্চয় নিশ্চয় আল্লাহ আমাদেরকে কামিয়াবি দান করে দেবেন। এতটুকুই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দ্বীন ইসলাম জিন্দাবাদ। যারা পিছনের ভাইরা দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে অনুগ্রহ করে বলবো আপনারা প্যান্ডেলের নিচে এসে বসে যান, এখনই আমরা দোয়া করবো ইনশাআল্লাহ, নাকি? এই ভাইরা একটু আগে আসেন গো, এই ফাঁকা জায়গাটা পুরা করে দেন, আসেন ভাই। আসেন আসেন ভাই, সবাই আস্তাগফার দরুদ শরীফ পড়ে নেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এক খতম কোরআন তেলাওয়াত আছে। হ্যাঁ বসেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفاه على الإيمان. هو الله কোলার বুঝা মাথায় লইয়া তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি রে আল্লাহ। ওই মাবুদ আল্লাহ, জিন্দেগির মধ্যে বহুত গুনাহ করেছি রে আল্লাহ। এ আল্লাহ, রাতের অন্ধকারের মধ্যে জানা অজানা জাহিরি বাতিনি হাতের দ্বারা পায়ের দ্বারা হে আল্লাহ কত গুনাহ পৃথিবীর জমিনের মধ্যে আমরা করেছি রে আল্লাহ। হে আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সকলের গুনাহগুলিকে মাফ করে দাও। হে আল্লাহ, হে মাওলাই করিম, মনে হয় আমরা তোমার রহমতের বাহিরে যাই নাই রে আল্লাহ। এ আল্লাহ, তুমি যদি আমাদেরকে মাফ না করো আল্লাহ, আমরা কার কাছে যাব রে আল্লাহ। এ আল্লাহ, তোমার গফফার নামের উসিলা করে জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দাও। এ আল্লাহ, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরের মধ্যে শয়ন করেছে আল্লাহ, আল্লাহ
সকলের কবরখানাকে জান্নাতের বাগান বানায়া দাও। এ আল্লাহ, পবিত্র কালামুল্লাহ খতম করা হয়েছে আল্লাহ। এ আল্লাহ, এর মধ্যে যত ভুল ত্রুটি হয়েছে আল্লাহ, তুমি সমস্ত কিছুকে মাফ করে দিয়ে এই কোরআন পড়াকে তুমি তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। এ আল্লাহ, তেলাওয়াতকারীদেরকে বেশি বেশি করে তেলাওয়াত করার তৌফিক দান করো। এ আল্লাহ, এর সবটুকু তুমি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে আল্লাহ, সকলের রূহ মুবারকের মধ্যে এর সবটুকু তুমি পৌঁছায়া দাও। এ আল্লাহ, এর সবটুকু তুমি তিনাদের বাবা মা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে শয়ন করেছে আল্লাহ, এ আল্লাহ, এর সবটুকু তিনাদের রূহ মুবারকের মধ্যে পৌঁছায়া দাও। এ আল্লাহ, তিনারা আমিন আমিন বলতেছি আল্লাহ। জানি না দুনিয়াতে কার মা নাই কার বাবা নাই, এ আল্লাহ, এত মোহাব্বতের মা, এ আল্লাহ, আমরা যদি বাম পাশে প্রস্রাব করে দিতাম রে আল্লাহ, মা আমাদেরকে ডান পাশের মধ্যে নিত, ডান পাশে যদি প্রস্রাব করে দিতাম মা আমাদেরকে বুকের মধ্যে নিত রে আল্লাহ। এত মোহাব্বতের মা আজকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের মধ্যে শয়ন করেছে রে আল্লাহ। ওগো আল্লাহ, এত মোহাব্বতের বাবা নিজে না খাইয়ে আমাদেরকে খাওয়াইছেন আল্লাহ, নিজে ভালো কাপড় পরিধান করেন নাই আল্লাহ, বাজারের মধ্যে আমাদেরকে নিয়ে গেছেন, পয়সা নাই, নিজে খাই নাই, আমাদেরকে খাওয়াইছেন আল্লাহ। এত মোহাব্বতের বাবা আজকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের মধ্যে শয়ন করেছে আল্লাহ। এ আল্লাহ, আমরা তো জানি না কবরের মধ্যে তিনারা কোন হালতের মধ্যে রয়েছে রে আল্লাহ। ওগো আল্লাহ, তোমার কুদরতি পা ধরিয়া ভিক্ষা চাই আল্লাহ, আমাদের মা বাবার কবরখানাকে জান্নাতের বাগান বানায়া দিও। ওগো আল্লাহ, তোমার কুদরতি পা ধরিয়া ভিক্ষা চাই রে আল্লাহ, আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত একবার হলো বিশ্ব নবীকে স্বপ্নে দেখার তৌফিক দান করে দিও রে আল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আমার কোন উম্মত যদি আমাকে স্বপ্নের মধ্যে দেখে আল্লাহ, তুমি ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে রে আল্লাহ। আল্লাহ, জিন্দেগির আমল দিয়ে তো আমরা জান্নাতের মধ্যে যেতে পারবো না রে আল্লাহ। আল্লাহ, তোমার কুদরতি পা ধরিয়া ভিক্ষা চাই, একবার যদি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখাইতে পারে গো, ওগো আল্লাহ, আমাদের জিন্দেগি সার্থক হয়ে যাবে রে আল্লাহ। ওগো আল্লাহ, কবরস্থ যখন আমাদেরকে করা হবে আল্লাহ, মুনকির নাকির ফেরেশতারা সওয়ালের জবাব গুলিন তুমি সহজ করে দিও। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ, সমস্ত নবীরা, আমাদের নবী ছাড়া সমস্ত নবীরা ইয়া নফসি বলে কান্নাকাটি করবে রে আল্লাহ। ওই কিয়ামতের দিন তোমার রহমতের ছায়ার তোরে একটু জায়গা করে দিও আল্লাহ। ওগো আল্লাহ, তুমি যখন ওই কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে দেখা দিবে আল্লাহ, জান্নাতীরা তোমাকে দেখে হাজার হাজার বছর পর্যন্ত বেহুশ হয়ে যাবে। ওগো আল্লাহ, আমাদের বিশাল বড় জান্নাত লাগে না রে আল্লাহ। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, জান্নাতের একটু কোণার মধ্যে বসে তোমাকে দেখার তৌফিক দান করে দিও আল্লাহ। ওগো আল্লাহ, আমাদের সকলকেই বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক ধরে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সবারই দাওয়াত থাকলে আপনারা সবাই তবারক খেয়ে তারপরে যাবেন।